এখন এমন একটা সময় হয়েছে ছেলে মেয়েদেরকে যদি কোথাও পাঠানো হয় তাদের মনে আর খবরই থাকে না যে কি কাজে পাঠানো হয়েছে। বাগিনাকে 2 ঘন্টা হয়েছে বাজারে পাঠাইছি, বাগিনার কোনো খবরই নাই। এদিক দিয়ে আমি বসে আছি, বাগিনা কখন আসবে, কখন রান্না করব, কখন খাবো। মেয়ের বাবার শখ হয়েছে আজকে তরতাজা একদম মুরগির মাংস রান্না করে খাবে। মাঝে মাঝে মেয়ের বাবা এরকমই করে, হাজার মুরগির মাংস আর গরুর মাংস যাই থাকুক ফ্রিজে, তার যদি শখ হয় তরতাজা খাবে সে নিয়ে আসবে, আর সেটাই আমার সাথে সাথে রান্না করে দিতে হবে। যাই হোক, অনেক অপেক্ষার পরে ভাগিনা কিন্তু চলে এসেছে প্রায় 2 ঘন্টা পর। ভাগিনাকে জিজ্ঞেস করলাম এতক্ষণ দেরি হয়েছে কেন। ভাগিনা বলল নিচে নাকি একটা ঝগড়া লাগছে, আর সেই ঝগড়ার দৃশ্য নাকি সে এতক্ষণ লাগিয়ে দেখছে। আমারও অনেক বেশি ক্ষুধা লেগেছে, সকালে নাস্তা করি নাই, ভাবলাম আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিব। যেই বাবা সেই কাজ, এই তো ডিম ভাজি করতেছি সাথে আলুর ভর্তা। সকালের নাস্তা বললে ভুল হবে, প্রায় দুপুর হয়ে গেছে, 11টার উপরে বাজে। এই তো আমি ডিম ভাজি করে চলে আসলাম আলু ভর্তা করার জন্য। দিয়ে আমি আলুর ভর্তা করতেছি আর ওরা অপেক্ষায় আছে কখন ভর্তা বানানো শেষ হবে, ওরা ভাত খাবে। আর ভাগিনা তো আমার সাথে হাসাহাসি করতেছে যে মামানের অনেক বেশি খিদা লেগে গেছে, তাই মামানি তাড়াহুড়া করতেছে। খাবার খেয়ে চলে আসলাম আমি রান্না করার জন্য, এসে দেখি পানি শেষ হয়ে গেছে। আমাদের এখানে এমন একটা সমস্যা, কারেন্ট যাওয়ার 10 মিনিটের মধ্যে পানি চলে যায়। কি আর করবো, সংগ্রহ করা পানি দিয়ে চাউল দিয়ে চলে আসলাম মুরগিটা কাটার জন্য। আসলে কি বলবো জানি না, আমার কিন্তু মুরগি কাটতে মাছ কাটতে খুব ভালো লাগে। এই কাজগুলো কেন জানি আমার একটু বেশি ভালো লাগে, আমি করতে খুবই এনজয় করি। আমার পাশের বাসার ভাবি কিন্তু মাছ কাটতেও পারে না, মুরগি কাটতেও পারে না, বিশেষ করে ওর মুরগিগুলো আমিই কেটে দেই। আর আমার কাছে এই কাজগুলো কেন জানি একটু বেশি ভালো লাগে। এই তো আমি কাটাকাটি সবকিছুই শেষ, এখন আমি রান্না করব। রান্না করার জন্য আমি মুরগিটা মেখে নিচ্ছি। মুরগিটা মেখে আমি চুলায় দিয়ে দিলাম। আসলে একটা রান্না অনেকভাবে করা যায়, তবে আজকে আমি এভাবে রান্না করব। মুরগিটা আমি একটু হালকা ভেজে নিব, তারপরে আলাদাভাবে কষিয়ে রান্না করে নিব। এক হাতে কাজ করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যায়। যাই হোক, আমার কিন্তু তেমন টাইম লাগে নাই, যেহেতু ভাগিনা আছে। সংসারের কাজগুলো কখনো একা হাতে করা যায় না, যদি সংসারে হেল্প করার মতো লোক থাকে তাহলে কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আসলে মুরগির মাংসের পাতিলটা আমার একটু ছোট হয়ে গেছে, লাড়তে আমার খুবই কষ্ট লাগতেছে। এদিক দিয়ে আমি ভাগিনাকে ডাকতেছিলাম উপর থেকে আমাকে একটা নতুন পাতিল দেওয়ার জন্য। ভাগিনা তো পাতিল আনতে গিয়ে এমন একটা কাণ্ড করলো, কি আর করবো। যাক, তারপরও আলহামদুলিল্লাহ ভাগিনারা যে আমার কাজে হেল্প করে এটাই আমি অনেক খুশি। ওদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া রইলো। এদিক দিয়ে আমি রান্না শেষ করে এসে দেখি আমার এখানে দেখেন। আচ্ছা বলুন তো, এই ভালোবাসার নাম কি হয়? এখানে দেখছেন পাখি আর বিড়ালের ভালোবাসা, সত্যি এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আসলে পশু পাখির ভালোবাসা সত্যি অতুলনীয়। এরকম ভালোবাসা সবার মাঝে যদি থাকতো তাহলে মানুষগুলো অনেক ভালো থাকতো। এই তো বিকেল হয়ে গেছে, বিকেলে একটু বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে আমার পাখিগুলো একটু দেখতে চাইলাম। এই তো আজকে কয়েকটা কোয়েল পাখি বের করব, ওদেরকে জবাই করে খেয়ে নিব। আসলে ওদেরকে পালার একটাই কারণ হচ্ছে ওদেরকে আমি জবাই করে খাওয়ার জন্য। মেয়ে তো বারান্দায় যায় নাই, এসে দেখি মেয়ে বিস্কুট গুলো একটা গ্লাসের ভিতরে ঢুকাইয়া কি যে অবস্থা করেছে। বিকেল হয়ে গেছে, একটু বাইরে যাব, তার জন্য একটু সাজুগুজু করতেছি। তবে আমি একা বের হব না, ভাগিনাকে সাথে নিয়ে বের হব। যাই হোক, ভাগিনা চলে এসলো, এখন ভাগিনা আর আমি আর আমার মেয়ে একটু বের হব। তবে বেশি দূর যাব না, বাসার নিচে একটু ঘোরাঘুরি করব। আমার এমনিতে ঘোরাঘুরি করতে তেমন ভালো লাগে না।